চট্টগ্রামে শিবিরের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। চট্টগ্রাম মহানগর ছাত্র শিবিরের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। সেই বিক্ষোভ মিছিল এই মুহূর্তে নগরীর 2 নম্বর গেট এসে থেমেছে। আমরা আসলে জানি গতকালকে সোহাগকে যেভাবে নির্মমভাবে ঢাকায় মিটফুট হাসপাতালের সামনে যেভাবে হামলা করা হয়েছে, সোহাগকে যেভাবে নির্মম খুন করা হয়েছে বিভৎস কায়দায়, মধ্যযুগীয় কায়দায় এবং নৃশংসভাবে, সেই খুনের প্রতিবাদে কিন্তু সারা দেশে গতকাল সারা দেশের মানুষ ফেটে পড়ে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি এবং বিভিন্ন যে কলেজ থেকে কিন্তু বিক্ষোভ মিছিল বের করা হয়েছিল। তারই অংশ হিসাবে আজকে চট্টগ্রাম মহানগর ছাত্র শিবিরের পক্ষ থেকে সেই নির্মম এবং নৃশংসতার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। সেটি মুরাদপুর থেকে বের হয়ে এই মুহূর্তে নগরীর যে 2 নম্বর গেট রয়েছে সেখানে এসে সে বিক্ষোভ মিছিলটা এখন চলছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি সেই বিক্ষোভ মিছিলটি। আমরা কি সামনের দিকে যাওয়ার চেষ্টা করি এবং সেখান থেকে উপরে কোনো জায়গায় উঠে আমরা একটু দেখানোর চেষ্টা করি বিক্ষোভ মিছিলটি। এবং পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠন, বৈষম্য শিক্ষার্থী, বিভিন্ন ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলন, যুব সংগঠন এবং অ্যাস বাংলাদেশ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু আজকে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। তবে এই মুহূর্তে আমরা যেটিতে আছি সেটি হচ্ছে চট্টগ্রামের যে এই মুহূর্তে যে 2 নম্বর গেটের পরে অর্থাৎ মুরাদপুর থেকে ঠিক 4টায় মহানগর ছাত্র শিবিরের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়েছে। এই মুহূর্তে কিন্তু নগরীর 2 নম্বর গেট পার হয়ে এবং এটি জিসি মোড়ে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। তবে এখানে হাজারো নেতাকর্মী কিন্তু এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন। আমরা একটু যদি বিক্ষোভ মিছিলটা একটু দেখানোর চেষ্টা করি, সেখানে মুখর অর্থাৎ স্লোগানে মুখরিত হয়ে উঠছে। এই যে নৃশংসভাবে নির্মমভাবে একজনকে যে হত্যা করা হয়েছে সেই হত্যার প্রতিবাদে যে মিছিল সেটি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। এখন নগরীর 2 নম্বর গেট পার হয়ে কিন্তু সেই মিছিলটি জিসি মোড় দিকে যাচ্ছে এবং একটু দেখানোর চেষ্টা করি সেই রিকশার মাধ্যমে। এবং আমরা সেই মিছিলের যে এখানে হাজারো যে ছাত্র শিবির নেতা কর্মীরা যে অংশ নিয়েছে এবং মুখর অর্থাৎ স্লোগানে পুরো মিছিলটি মুখরিত করে রাখছেন। কারণ এই ঘটনার সারা দেশের মানুষকে নাড়া দিয়েছে, সারা বিশ্বের মানুষকে নাড়া দিয়েছে। নির্মম এবং নৃশংস যে ঘটনা সেটির প্রতিবাদে কিন্তু সারা দেশের মানুষ ফেটে পড়েছে। তারই অংশ হিসাবে কিন্তু নানা এরকম এই মিছিল, বিক্ষোভ মিছিল, মত বিনিময় সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছে নানা সংগঠন। কারণ এইরকম বাংলাদেশের ইতিহাসে বলা হচ্ছে এরকম নির্মমভাবে যেই একদম মানুষকে উলঙ্গ করে তার উপর যে বুনো উল্লাস নাচানাচি করা, পরবর্তীতে মধ্যযুগে প্রস্তর যুগে যেভাবে মানুষদেরকে পাথর দিয়ে মারা হতো, পাথর নিক্ষেপ করে যেভাবে মারা হতো ঠিক সেভাবে কিন্তু মারা হয়েছে, যেটিকে তারা সহ্য করতে পারে নাই। অর্থাৎ যারা যে সহ্য করতে না পারাতে সারা বাংলাদেশের বিভিন্ন সংগঠন নানাভাবে কিন্তু সেটির প্রতিবাদ জানিয়ে আসছে এবং তার ধিক্ষা জানাচ্ছে এবং ঘৃণার জানাচ্ছে। কারণ এরকম নির্মমতা আসলে কখনো সহ্য করা যায় না।